এদেশের রাজনৈতিক ব্যক্তিদের দুটো চরিত্র ভোটের আগে, এক চরিত্র ভোটে নির্বাচিত হওয়ার পরে আরেক চরিত্র। কেমন? দেখবেন ভোটের আগে এদেশের রাজনৈতিক ব্যক্তিরা প্রত্যেকটা ভোটারের কাছে যায় এবং তাদের সাথে কি সুন্দর আচরণ করে, তাদের সাথে একসাথে খাবার খায়, হ্যাঁ, তাদের কি সমস্যা সেগুলো শুনে তারপর আশ্বাস দিয়ে আসে যে আপনাদের এই যে সমস্যাগুলো আমাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান আমি করবো ইনশাআল্লাহ। এরকম কত কিছু যে বলে, দেখবেন নামাজের সময় মসজিদের একদম সামনের কাতারে তারা দেখবেন যেই সে ভোটে নির্বাচিত হয়ে যায়, জনগণকে আশ্বাস দিয়েছে, জনগণ সেই আশ্বাসে বা তার প্রলোভনে জনগণ যখন হয়ে যায়, তারপর দেখবেন জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করার পরে জনগণ যখন তার দাবি দেওয়ার জন্য তার কাছে যায় তখন তাকে আর খুঁজে পাওয়া যায় না। তখন তিনি আর জনগণকে চিনেন না, কে তারে ভোট দিল সেই লোকটাকেই তিনি আর তখন চিনেন না, ভুলে যান। তাহলে রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র দেখছেন এদেশের, যে ভোটের আগে এক চরিত্র, ভোটের পরে আর এক চরিত্র। এই হলো আমার দেশের রাজনৈতিক ব্যক্তির অবস্থান। তখন আর রাজনৈতিক ব্যক্তিরা পিছনের যে কি প্রতিশ্রুতি সে দিয়েছিল, কি অঙ্গীকার করেছিল যে জনগণের সে সেবা করবে, জনগণের কল্যাণে কাজ করবে, জনগণের ম্যান্ডেটে কাজ করবে, তখন সেই কথা আর তার মনে থাকে না। তখন নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে কিভাবে দেশের টাকা লুট করে বহির্বিশ্বে বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করবে, সেই চিন্তায় সে মগ্ন থাকে। তখন আর জনগণের কথা চিন্তা করে না, জনগণের কল্যাণের কথা চিন্তা করে না। এই যদি হয় আমার দেশের রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র, তাহলে এদের দ্বারা কখনোই উন্নয়ন সম্ভব নয়। আমরা দেশপ্রেমিক ব্যক্তিদের চাই, যারা দেশকে আগলে রাখবে, দেশের টাকা বিদেশে পাচার করবে না, বরং দেশের টাকা দেশে রেখে দেশকে উন্নত শিখরে পৌঁছে দেবে। ওই ধরনের ব্যক্তিদেরকে আমরা চাই, তাদেরকেই প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত না ওই ধরনের ব্যক্তি আমাদের দেশে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের চাটুকার, এই ধরনের ওই রাজনৈতিক ব্যক্তিদের এই প্রলোভনের মাধ্যমেই কিন্তু আমাদের দেশের যে জনগণের কখনোই উন্নত হবে না বলে আমি মনে করি। এবং জনগণের দুর্দশা, দারিদ্রতা কখনোই যাবে না। তারা যদি ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, ভোটের পরে যদি সেই প্রতিশ্রুতিগুলো তারা রাখতো, তাহলে আমার দেশে কেউ দারিদ্র আর থাকতো না, সকলেই স্বাবলম্বী হতো, কর্মসংস্থান হতো, কোনো বেকার আর থাকতো না। কিন্তু এই দেশের সবাই চায় ক্ষমতাকে কুক্ষিগত করে নিজের দিকে বা নিজেকে সকলে উন্নত দিকে নিতে চায়, মানে ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে সম্পদ এককেন্দ্রিক করতে চায়, এই সম্পদ জনগণের মাঝে বন্টন করতে চায় না। এই হলো আমার দেশের রাজনৈতিক ব্যক্তিদের চরিত্র। সুতরাং আপনারা যারাই আগামী নির্বাচনে যাদেরকেই ভোট দেবেন, বুঝে শুনে ভোট দেবেন। আপনার ভোট আপনি দেবেন, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। কাউকে এরকম কারো কথার ফাঁদে, কারো কথার প্রলোভনে পড়ে আপনি আপনার মূল্যবান ভোটটি নষ্ট করবেন না, কারণ আপনার ভোটই পারে আগামীর বাংলাদেশ বদলে দিতে। সকলকে ধন্যবাদ।